আপনারা এই যে এটা নিয়ে একটা কনফিউশন হচ্ছে বিশেষ করে চাকরি প্রার্থী বা শিক্ষকদের মধ্যে, এই নতুন করে যে নিয়োগের কথা বলা হচ্ছে সেটা কি পদ্ধতি? মানে আপনি লয়ারদের সঙ্গে কথা বলেছেন, অন্য লয়ারদের একটা ভার্সন পাওয়া যাচ্ছে, আপনার কি মনে হয়? আমি ফ্রেশ সিলেকশন প্রসেসই এটা বুঝেছি। ফ্রেশ মিনস ফ্রেশ, যেখানে অন্যরাও আবেদন করতে পারেন। সংযোজন করি এই ওএমআর গুলোকে তো কোর্ট মানে বিচার্য করেছে, সেখান থেকে দাঁড়িয়ে এই 5,000 তাদের কাছ থেকে টাকা ফেরত দেওয়ার নির্দেশ এসেছে। তাহলে এই ওএমআর গুলোকে কোর্ট একসেপ্ট করছে, পাশাপাশি আপনি বলছেন ফ্রেশ সিলেকশন প্রসেস, মানে এখানে না আমি কিছু বলিনি। মানে মহামান্য আদালতের নির্দেশে ফ্রেশ সিলেকশন প্রসেস কথাটা উল্লেখ আছে, আমি বলিনি। তা ফ্রেশ সিলেকশন প্রসেস বলতে আমরা নতুন যারা এখনো আবেদন করেননি তাদেরও নেওয়া হোক, এটাই বোঝায়। আমরা তাই বুঝেছি, আমাদের আইনজীবীরা তাই বলেছেন। এবার ব্যাখ্যাটা আরও স্পষ্ট হবে নিশ্চয়ই অনারেবল অ্যাপেক্স কোর্টের কাছে, তারা বুঝতে পারবেন। যদি যে যাই হোক না কেন আউটকাম অফ দ্য এসএলপি যাই হোক না কেন, হ্যাঁ যাই আউটকাম অফ দ্য এসএলপি যাই হোক না কেন, এই ব্যাখ্যাটা নিশ্চয়ই আমরা আরো পাব। দেখুন এটা তো অনেক পরের ইস্যু। সেক্ষেত্রে মানে সরকার দেখুন রুল সেট করা এটা বা এই যে এজ লিমিট সেট করা এটা হচ্ছে প্রেরোগেটিভ অফ দ্য গভর্নমেন্ট। হ্যাঁ, সুতরাং এটা নিয়ে এইখানে প্রশ্ন করে লাভ নেই। আজকে আমার প্রেস কনফারেন্সের এক এবং একমাত্র উদ্দেশ্য ছিল যে আমি কি তথ্য দিয়েছি সেটা কেউ মনে করতে পারেন এটা অসম্পূর্ণ, কেউ মনে করতে পারেন এটা যথেষ্ট, কেউ সন্তুষ্ট হতে পারেন না হতে পারেন, মানে আপনাদের মধ্যেই বলছি। কিন্তু কি দিয়েছি সেটা জানানো দরকার। কিছু দিইনি তা নয়, 5,300 বা যাই হোক যোগ করে আপনারা যে সংখ্যাটা পাচ্ছেন সেই সংখ্যা আমরা দিয়েছি, এটা জানানোই আমার উদ্দেশ্য ছিল। অন্যান্য প্রশ্নের জবাব তার জন্য আজকে কিন্তু আমি আসি। আর এখন এই মুহূর্তে বসে একটা বিচারাধীন বিষয় যেটা সুপ্রিম কোর্টের পেন্ডিং আছে সেটা নিয়ে বেশি মন্তব্য করাটা ঠিক নয়। এসএলপি অ্যাকসেপ্টেড কালকে ফাইল হয়েছে, এবারে সেটা অ্যাকসেপ্টেড না অ্যাকসেপ্টেড সেটা আজকে আমি জানতে পারবো। বলছি আপনারা এত তথ্য দিচ্ছেন, 5,300 জন অযোগ্যের তালিকা 3টে হলফনামা দিয়ে জমা দিয়েছেন, কিন্তু হাইকোর্ট তার রায়ে বলছে যে আপনারা চূড়ান্তভাবে অসহযোগিতা করেছেন, আপনারা মধ্যশিক্ষা পর্ষদ এবং স্টেট গভর্নমেন্ট। এটা দেখুন আমি আবার প্রথমে কিন্তু বললাম যে অনারেবল কোর্টের যে অবজারভেশন সেটা আমাকে মাথা পেতে নিতে হবে। আমি তাতে অসন্তুষ্ট হতে পারি, আমি অ্যাপিল করেছি, অ্যাপিল করবার একটা আইনি অধিকার আমার আছে, আমি অ্যাপিল করেছি। অ্যাপিলে সেই গ্রাউন্ডটাও নিশ্চয়ই আমরা নেব বা নিয়েছি। কিন্তু এই ব্যাপারে অনারেবল কোর্ট যে মন্তব্য করেছেন সেটাকে কন্ট্রাডিক্ট করে কিন্তু আমি প্রেস কনফারেন্সে কোনো কথা বলতে পারবো না, কখনো না। আপনি কোনো কথা বললে তার এগেনস্টে আমি কথা বলতেই পারি, কিন্তু অনারেবল কোর্ট কোনো মন্তব্য করলে, কোনো অবজারভেশন রাখলে সেটা নিয়ে আমি অ্যাপিল করতে পারি, সেটা আমার আইনি অধিকার, কিন্তু আমি কোনো একটি মন্তব্য করব না।